নমস্কার বন্ধুরা, তোমাদের নিজেদের চ্যানেল বেসিক অঙ্কতে আবারও আজকে স্বাগতম। তো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তো ভিডিওতে আগে বাড়ার আগে তোমাদের কিছু বলতে চাই। তোমরা ভিডিওটি পজ করে এই বিজ্ঞপ্তিটি একটু দেখে নাও, এবং তোমরা যারা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তাহলে চলো ভিডিওটি শুরু করছি। তো তোমাদের এবার খাতার স্ক্রিনে রিডাইরেক্ট করছি। তো আমার ছোট ছোট বন্ধুরা, আজকের টপিক হচ্ছে যে তোমরা কিভাবে খুব সহজেই পার্সেন্টেজের অঙ্কগুলো করতে পারবে বা শতকরা অঙ্ক তোমরা করতে পারবে। কিন্তু তার আগে তোমাদেরকে বলবো যে তোমরা ভিডিওতে ইমপ্রেস করো, কিন্তু তোমরা ভিডিও দেখো না বা পুরো ভিডিওটা দেখো না। আশা করছি তোমরা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবে, এবং যেখানে যদি কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবে। আমি নেক্সট ভিডিওতে সেটা নিয়ে অবশ্যই ক্লিয়ার করে দেবো। তাহলে চলো ভিডিওটি শুরু করছি। তাহলে এখানে লিখে নিচ্ছি আমি এবার শতকরা। তো দেখো, শতকরা অঙ্ক কিন্তু আমাদের প্রাত্যহিক কাজে লাগে। কোনো কিছু কিনতে গেলে সেখানে কি করলো, যে কিছুটা ডিসকাউন্ট দিয়ে দিল। ডিসকাউন্ট তোমাদের এর মতো বলে না যে আমি তোমাদেরকে ৳৫ ছেড়ে দিলাম, ৳১০ ছেড়ে দিলাম। এর মতো খুব কমই বলে তোমাদের এর মতো যে একটা বইয়ের উপর তোমার কাছে 20% অফ আছে। তখন তুমি সেটা কিভাবে ক্যালকুলেট করবে? সেটা তোমরা কিন্তু এই শতকরা অঙ্ক থেকে তোমরা খুব সহজে সেটাকে বার করতে পারবে। আশা করছি বুঝাতে পারছি। তাহলে তোমরা কিভাবে এই শতকরা অঙ্কগুলো করবে সেই বিষয়ে কিন্তু আমরা এই ভিডিওতে আলোচনা করব। তাহলে ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখবে। তোমরা অবশ্যই অঙ্কটা খুব ভালো মতো করে বুঝতে পারবে, এবং এটা যেহেতু বেসিক অঙ্ক, তাহলে আমি খুব একটা বড় অঙ্কতে যাব না। খুব সহজভাবে, খুব সিম্পল ভাবে তোমাদের করানোর চেষ্টা করব। ঠিক আছে? তাহলে চলো এবার অঙ্কতে চলে আসছি। তাহলে ধরো তোমাদের কাছে ধরো তোমাদের কাছে ধরো তোমরা একটা বইয়ের দোকানে গেলা। সেখানে একটা বইয়ের লিখিত মূল্য আছে ৳৫০০। ঠিক আছে? লিখিত মূল্য কত আছে? ৳৫০০ আছে। এখানে বলল যে অফ, অফ চলছে 20%। তাহলে ৳৫০০ 20% অফ মানে কি? যে ৳৫০০ তে 20% ছাড় দিয়েছে। তাহলে আমাকে কি করতে হবে? দেখো, ৳৫০০ প্রথম আমি কি করব? ৫০০ গুণ ২০, যেহেতু বলল 20%, তাহলে 20/100। যত পার্সেন্ট বলবে সেটা কি করব? উপরে এবং নিচে ১০০। তাহলে 20/100। এবার ২ টা শূন্য, ২ টা শূন্য কেটে দিলাম আমি। কি বাঁচলো? ৫ দুয়ে ১০, অর্থাৎ ৫ ২০ ১০০। ৳১০০। অর্থাৎ আমি কি পেলাম? ৳১০০ ছাড় পেলাম। তাহলে বইটার লিখিত মূল্য কত ছিল? ৳৫০০। তাহলে যেহেতু ৳১০০ ছাড় পেলাম, অতএব আমি বইটা ক্রয় কিনলাম। অতএব আমি বইটি ক্রয় করলাম কত টাকাতে? ৫০০, এবং ছাড় কত পেলাম? ৳১০০। তাহলে ১০০। তাহলে কত টাকা? ৳৪০০। আশা করছি তোমরা বুঝতে পারলে। এটা তোমরা কিন্তু আরেকটা সিস্টেম করতে পারবে। সেই সিস্টেমটাও আমি এখানে করে দিচ্ছি। another একই জিনিস, শুধু একটু সিস্টেম চেঞ্জ। ওকে? দেখো, বইটার দাম কত ছিল? লিখিত মূল্য? বইটির লিখিত মূল্য কত ছিল? ৳৫০০ ছিল। ছাড় কত পেয়েছিলাম? ছাড় কত পেলাম? 20%। ঠিক? তাহলে ৳১০০ ছাড় কত? ৳২০। তাহলে আমি কি বইটা কত করে পেলাম? ৳৮০ করে পেলাম। ৳১০০ র বই আমি কত পেলাম? ৳৮০ করে পেলাম, যেহেতু 20% অফ দিয়েছে। তাহলে এটা কি করতে হবে? ৫০০ ইন্টু ৮০/১০০। বুঝতে পারলে? এবার 0, 0 কেটে দিলাম। ৫ ৮ কত? ৪০। ৳৪০০। তাহলে এক্ষেত্রে কিন্তু আমাকে আর এই যে উপরের মতো কি করতে হলো? কোনো বিয়োগ-টিয়োগ করতে হয়নি। ডাইরেক্ট কি হলো? আমার অ্যান্সারটা বেরিয়ে গেল ৳৪০০। তাহলে আমার লিখিত মূল্য কত হলো? ৳৪০০। আশা করছি বুঝাতে পারলাম। তাহলে তোমরা এই মতো করে কিন্তু তোমরা শতকরা অঙ্কগুলো করতে পারবে খুব সহজেই। এবার দেখো, ধরে নাও তোমরা একটা পেন্টের দোকানে গেলা। পেন্টের দোকানে গেলা এবং সেখানে একটা পেন্ট দেখলা তোমরা
1500 টাকায়। 1500 টাকায়। একটা পেনটা হলো কত টাকায়? 1500 টাকাতে। এবার এখানে অফ বলল তোমার 75% অফ। তাহলে কত হবে? এটা বার করে দিলে কি করতে হবে আমাকে? 1500 ইন্টু কত? যেহেতু 75% অফ, তাহলে কত হবে? 100 থেকে 75 বাদ দিলে কত? 25। তাহলে 25/100। দুটো শূন্য কেটে দিলাম। এবার 15 কে 25 দিয়ে গুণ করে দেব। তাহলে 25 কে যদি 10 দিয়ে গুণ করি তাহলে কত হয়? 2800। আর 5% 125। 250 আর 125 কত হবে? 375, রাইট? আশা করছি বুঝাতে পারছি। তাহলে যেখানে আমার পেন্টের দাম যদি 1500 টাকা থাকে এবং যদি 75% অফে চলে, দোকানদারে কত টাকা দেব? 375 টাকা দিব। ক্লিয়ার? এবার তোমার জন্য একটা হোম টাস্ক দিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু খুব ভালো মতো করে এবং কমেন্ট বক্সে অবশ্যই অ্যান্সারটা বলবে। খুব সহজ কোয়েশ্চেন দেব। প্রশ্নটি হচ্ছে, তোমরা ব্যাগের দোকানে গেলা এবং একটি ব্যাগের দাম দোকানদার বলল 2100 টাকা। দোকানদার তোমাকে 35% ছাড় দিলে তুমি দোকানদারকে কত টাকা দিবা? এটা তোমরা কমেন্ট বক্সে অবশ্যই অ্যান্সারটা বলবে। ঠিক আছে? কমেন্টে। আজকের জন্য ব্যাস এইটুকুই থাকলো। দেখা হচ্ছে পরে অন্য কোনো ভিডিওয়। এবং যদি তোমরা এইটা শতকরা অঙ্ক যদি তোমরা আরো ভালো মতো করে শিখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করবা। আমি এর চাইতে মানে হার্ড এবং এর চাইতে আরো ভালো মতো এক্সাম্পল এর সাহায্যে তোমাদের অঙ্ক বুঝিয়ে দেব। তাহলে আজকের জন্য এটুকু। থ্যাংকস ফর ওয়াচিং। আর অবশ্যই তোমরা কিন্তু এই ভিডিওটি তোমাদের বন্ধু-বান্ধবদের সাথে শেয়ার করে দিও।